নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। বাংলাতে পুজো পুজো একটা গন্ধ এসে গেছে, রথ চলে গেছে এবং তারপর বিভিন্ন পুজো মণ্ডপ, বড় বড় পুজো মণ্ডপ তো অবশ্যই, ছোটখাটো পুজো মণ্ডপও কিন্তু কম যায় না। তারা কিন্তু একেবারে খুঁটি পুজো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে। পুজোর যে গন্ধ, সেই গন্ধ যেন তারা ছড়িয়ে দিচ্ছে আকাশে বাতাসে। বিভিন্ন জায়গায় কলকাতা থেকে শহরতলি এবং পাশের সল্টলেক, প্রতিটা জায়গায় যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখব যে পুজোর জন্য প্যান্ডেল শুরু হয়ে গেছে। এবং মমতা ব্যানার্জি সম্প্রতি বিভিন্ন পুজো কমিটিকে নিয়ে একটা মিটিংও করেছিলেন, পুলিশকে নির্দেশিকা দিয়েছেন, সব কিছু মোটামুটি রেডি। পুজোর ছুটি এখন মমতা ব্যানার্জি তো বাড়িয়ে দিচ্ছেন। আপনারা সবাই জানেন যে 4 দিনের পুজোর ছুটি এখন আর নেই, এখন 10 দিন 12 দিন পুজোর ছুটি। সুতরাং পুজোতে সবাই মজে যাবে, পুজোতে সবাই নতুন জামা কাপড় পরে রাস্তায় নামবে, তো আমরা দেখছি, তো আমরা দেখব। এবং সেই জন্যই বাঙালিরা, পশ্চিমবঙ্গের মানুষেরা তারা কিন্তু তাকিয়ে থাকে একটা বছর আবার কবে কবে আসবে মা দুর্গা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন পুজো মণ্ডপের সাথে আমরা যেটা দেখছি যে সন্তোষ মিত্র স্কোয়ার, ফজল ঘোষের এই পুজো প্রদীপ ঘোষের হাত থেকে তার হাতে গেছেন, তিনি এখন এই পুজোর উদ্যোক্তা বলা যেতে পারে, তিনি মূল মাথা, তিনি এই পুজোটাকে কন্টিনিউ করে চলেছেন। এবং গত বছর আপনারা জানেন যে অযোধ্যা মন্দির করার জন্য কিন্তু একটা বিরাট জনপ্রিয়তা পেয়েছে এই পুজো মণ্ডপ। এবং সন্তোষ মিত্র স্কোয়ারে রীতিমতো অমিত শাহ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এসে উদ্বোধন করেছেন। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে সজল ঘোষের? সেই সজল ঘোষের পুজো আটকাতে চাইছে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ তথা মমতা ব্যানার্জির পুলিশ। নানান রকমের ফেনেস্তি দিয়ে চিঠি পাঠিয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটিকে, এবং সেখানে নানান রকমের যুক্তি খাড়া করা হয়েছে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এবং সেটা পুরোটাই হুমকির সুরে। এবং সেখানেই কিন্তু একটা বড় বিবাদ বেঁধেছে সজল ঘোষের সাথে পুলিশের। সজল ঘোষ এবং তার পুজো কমিটির যারা আছেন সমস্ত সদস্য, তারা কিন্তু বলছেন যে পুলিশ এইভাবে হুমকি দিতে পারেন না। নিয়ম কানুন নিশ্চয়ই আমরা মেনে চলবো, মেনে চলার চেষ্টা করব, কিন্তু যে নিয়মগুলো আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটাও কিন্তু সম্ভব নয়। একেবারে পরিষ্কার বাক্যে এই ধরনের কথাই কিন্তু তারা বলছেন সন্তোষ মিত্র পুজো কমিটির যারা সাধারণ মেম্বার থেকে শুরু করে সবাই। ফজল ঘোষ কিন্তু বলছেন যে এই ধরনের আচরণ কিন্তু ঠিক নয়, আমাদের পুজোকে আটকাতে চাইছে, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে আটকাতে চাইছে। এইভাবে কিন্তু তীব্র আক্রমণ করেছেন ফজল ঘোষ সহ পুজো মণ্ডপের সাথে যারা যুক্ত, পুজো কমিটির সাথে যারা যুক্ত, তারা কিন্তু এই কথাই বলছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, পুলিশ বারবার করে যারা বিজেপি করেন বা বিরোধী দলে থাকেন, তাদের কোনো কিছু অনুষ্ঠান হলেই পুলিশ কিন্তু একেবারে হাতে ছুরি নিয়ে নেমে পড়েন। মানে এটা কেন? এই প্রবণতা কিসের দিক দেখাচ্ছে? মমতা ব্যানার্জি কি মনে করছেন যে তিনি সারা জীবন মুখ্যমন্ত্রীর আসনে থেকে যাবেন? তিনি কি মনে করছেন বংশ পরম্পরায় তার ভাইপো আসবে, তারপর ভাইপোর বউ আসবে, বউয়ের ছেলে মেয়ে যারা আছে, ভাইপোর ছেলে মেয়ে হবে, তারা আসবে? এটা কি তিনি ভাবছেন? যদি এই রকম কিছু মমতা ব্যানার্জি স্বপ্নেও ভেবে থাকেন, তাহলে ভুল ভাবছেন। কারণ বাঙালি জাতি এমন একটা জাতি, তারা কিন্তু মানুষের ধৈর্য, মানুষের ওপর যে টর্চার, সেটা সহ্য করার ক্ষমতা কিন্তু বিশাল। এবং সেই সহ্য করার ক্ষমতা যেদিনকে বাঙালি বুঝতে পারবে, পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারবে, সেদিন কিন্তু মমতা ব্যানার্জিকে গুড়িয়ে দেবে একেবারে। ভাষা খুঁজে পাবে না মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখার জন্য। এই ধরনের পরিস্থিতি কিন্তু হবে যদি মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত না শুধরান। তিনি যদি ভেবে থাকেন যে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, দালাল পুলিশ, মমতা ব্যানার্জির পোষা পুলিশদের দিয়ে বিরোধীদেরকে বারবার করে আটকাবেন, তাহলে কিন্তু তিনি ভুল করবেন। একটা লোকসভা ভোটে আসন কমার জায়গায় আসন বেড়ে গেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাপোর্টে তিনি যদি মনে করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার তাকে সাপোর্ট করবে, তা কিন্তু হবে না।
কারণ যখন কেউ চাপ পড়ে না তখন বাপও ডাকে। সুতরাং প্রধানমন্ত্রী কিন্তু এখন বিরাট চাপে আছে। তাই মমতা ব্যানার্জি বারবার করে এদিক ওদিক করছেন, উকি ঝুঁকি মারছেন, কি করা যায়, কোন দিকে যাওয়া যায়। সেই যাওয়াটাও কিন্তু বারবার করে এই যে উকি ঝুঁকি মারা, এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। দর্শক, আমরা কেন বলছি এই কথাটা, তার কারণ হচ্ছে একজন মুখ্যমন্ত্রী হিসাবে, তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার যদি এই ধরনের আচরণ হয় তাহলে এর থেকে বড় লজ্জার, এর থেকে বড় নিন্দনীয় আর কিছু হতে পারে না। যদিও পশ্চিমবঙ্গের অবস্থা একেবারে তলানিতে চলে গেছে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সাথে সেটিং ছাড়া মমতা ব্যানার্জি এখন আর নেই। মমতা ব্যানার্জি দুটো সেটিংকে সরিয়ে দিক, বেশিক্ষণ সময় লাগবে না, এক সপ্তাহের মধ্যে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বাংলা থেকে মুছে যাবে, এটা কিন্তু একদম পরিষ্কার বলছি দর্শক। অনেকের সাথে তৃণমূল কংগ্রেসের বহু নেতা নেত্রীদের সাথে কিন্তু আমাদের ভালো পরিচয় আছে, ভালো আলাপ আছে। বহু কলকাতা হাইকোর্টের যারা আইনজীবীরা আছেন, যারা তৃণমূল কংগ্রেস করেন, তারা অনেস্ট, তারা ভালোবাসেন, তারা তৃণমূল কংগ্রেসটাকে মনে প্রাণে ভালোবাসেন। তাদেরকে আমরা স্যালুট করি। তাদের ভালোবাসার তাগিদে মমতা ব্যানার্জির উচিত নিজের যে ভুল জিনিসগুলো সেগুলোকে শুধরানো, তা কিন্তু তিনি শুধরোচ্ছেন না। এবং সেই কারণেই কিন্তু আমরা বারবার ওনাকে ধিক্কার জানাচ্ছি, বারবার ওনার বিরুদ্ধে নিউজ করতে বাধ্য হচ্ছি। কারণ একটাই, কারণ যখন তিনি বিরোধীতে ছিলেন, বিরোধীর আসনে বসতেন, তার যে মুখ আমরা দেখেছিলাম, আর আজকে তিনি যে আসনে বসে আছেন মুখ্যমন্ত্রীত্বের আসনে, সেই আসনে বসে পুরোটাই যেন মুখোশ এবং তার আড়াল। আমরা এই মুখ্যমন্ত্রীকে চাইনি, আমরা এই ধরনের মুখ্যমন্ত্রী, এই ধরনের মহিলা মুখ্যমন্ত্রীকে আমরা চাইনি। ভোটে আপনি জিততে পারেন, চুরি, চিটিংবাজি, র্যাগিং, বিভিন্ন মেশিনারি দিয়ে আপনি ভোটে জিততে পারেন, যার ফলে আপনার ভাইপো 10 লক্ষের উপরে ভোটে জিততে পারে, ভারতবর্ষের রেকর্ড আপনি করতে পারেন। কিন্তু মনে প্রাণে একবার নিজের বাড়ির আয়নার সামনে দাঁড়ান। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, আপনাদেরকে বলছি, একবার আয়নার সামনে দাঁড়িয়ে ভাবুন যে আপনারা যেটা করছেন সেটা কি ঠিক করছেন? এত অন্যায়ের পাহাড় নিয়ে বসে আছেন, ভগবান বলে কিছু কথা আছে, এবং তা যদি সত্যি হয় তাহলে কিন্তু তারা কিন্তু আপনাদের ঠিক দেখে নেবে সময় মতন। সেখানে তৃণমূল কংগ্রেসের আপামর বহু সদস্য, যারা অনেস্টির সাথে তৃণমূল কংগ্রেস করেন, যারা তৃণমূলকে ভালোবেসে করেন, যারা মমতা ব্যানার্জিকে ভালোবেসে করেন, তাদের প্রতি অন্যায় করছেন না আপনারা। তাদের প্রতি আপনাদের যে অন্যায় হচ্ছে, সেই অন্যায়েরও কিন্তু বিচার হবে, এবং সেই বিচার কিন্তু এইখানেই কিন্তু হবে। এবং সেটা কিন্তু যখন হবে তখন কিন্তু কোনো রাস্তা খুঁজে পাবেন না। আমাদের বলতে কোনো দ্বিধা নেই, কলকাতা হাইকোর্টে প্রচুর আইনজীবী আছেন, আর বাংলার বিভিন্ন জায়গায় প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, যাদের সাথে আমাদের খুব ভালো ভ্রাতৃত্বের সম্পর্ক এবং ভালো সম্পর্ক। তাদের সাথে আমরা সবসময় ওঠা বসা করি, তাদের সংবাদ আমরা পরিবেশন করি, তাদের কোনো যদি অনুরোধ থাকে, তাদের যদি কোনো কিছু আবেদন থাকে, দাবি দেওয়া থাকে, সেই নিয়ে আমরা সংবাদ পরিবেশন করি। কারণ যদি সত্যিটাকে সত্যি না বলতে পারি, এর চেয়ে বড় আর খারাপ জিনিস আর কি হতে পারে। আমরা নিউজ পরিবেশন করি, সেখানে জল পরিবেশন করি না। সুতরাং যেটা ঠিক সেটা ঠিক বলতে আমরা ভয় পাই না। দর্শক, আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম। সজল ঘোষের পুজোর বিরুদ্ধে যেভাবে মমতা ব্যানার্জির পুলিশ, রাজ্য পুলিশ যেভাবে উঠে পড়ে লেগেছে, যে সেই পুজোকে আটকানো বা যেন তেন প্রকারণে পুজোকে নামিয়ে আনা, তার যে পরিচিতি, তার যে র্যাঙ্কে তিনি উঠে গেছেন, সেখান থেকে নামিয়ে আনা, এই যে জিনিস করার যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে একেবারে নস্যাৎ করে দিন। আপনারাই পারবেন দর্শক, যারা দেখেন আমাদের চ্যানেল, যারা সজল ঘোষের পুজো দেখতে যান, তাদের কাছেই আমাদের এই অনুরোধ যে আপনারা পুলিশি যে বর্বরতা, পুলিশি যে অত্যাচার, জুলুম, একে উপেক্ষা করে সন্তোষ মিত্র স্কয়ারের যে পুজো লেবুতলা পার্কে, সেই পুজোকে সাকসেস করুন। এবং সত্যি সত্যি আমরা এবছরেও একটা নতুন কিছু পাবো, এই আশা রেখে আপনাদেরকে একটাই কথা বলবো, যে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো রকম বক্তব্য থাকে বা কোনো ভুল আমরা বলছি, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।